ট্রান্সটেকের। হ্যাঁ আচ্ছা, গ্লাস জুড়ে একেবারে মেরুন কালার। হ্যাঁ এই দেখেন, এই যে দেখেন ঠান্ডা, দেখেন ওই যে বরফগুলা দেখেন, দেখছেন বরফগুলা ভাই। মোটামুটি একটা ফ্রিজ একটা কাস্টমাররে দেই যে এটা ঠান্ডা ডেকোরেট থাকবে। আচ্ছা, এটা ঠান্ডা ডেকোরেট থাকবে, কারণ একটা ফ্রিজ না একটা কাস্টমার একটু ঠান্ডার জন্য। মানুষ নতুন ফ্রিজ কিনতে পারে, 5,000 টাকা কিস্তিতে দিলে একটা নতুন ফ্রিজ ওনার বাসায় চলে আসে না ভাই? এখন অনেক লোক চিন্তা করে যে আমার অল্প বাজেট, আমি একটা ফ্রিজ আনি যে আমার মাছ মাংস গুলা ভালো থাকলেই হয়। ভাই আমাদের এই ফ্রিজ গুলা ঠান্ডা গুলো একুরেট থাকবে, আপনি ঠান্ডা গুলো একুরেট থাকবে, এটার লিগে নিশ্চিন্তা থাকেন ভাই। এটার ফ্রিজের কাজ হলো ঠান্ডা, আপনি ওইটা একুরেট থাকবে। এখন একটা লোক ফ্রিজ কিনবে, আর একটা লোক পাশেতে জিজ্ঞেস করেন গ্যাস কম্প্রেসার অরিজিনাল। আরে ভাই আপনি অরিজিনাল নিয়ে এটা দেখেন না, আপনি হাত দিয়ে আপনি অরিজিনাল যে ভাই ঠান্ডা ঠিক মতো না। রুবেল ভাই এটা ঠান্ডাটা কিরকম ভাই? আমি তো আপনার আমার জিনিস বেচার লিগা তো আমি তো বলবই যে এটার ভিতরে কোনো কিছুই নেই, এটার ভিতরে রূপে 1 তোলা লাগানো নাই, এটার ভিতরে যা আছে সব স্বর্ণ। আপনি আমার কথা বিশ্বাস করবেন কে? আপনি যখন ফ্রিজ দিবেন, যখন আপনার বাসায় স্থানে বসাইবেন, বসায় লাইন দিবেন, চালাইবেন, ঠান্ডা একুরেট পাইছেন, তাইলে এবার যে হ্যাঁ রুবেল ভাই বিশ্বাসযোগ্য। এখন আপনি আমার জিজ্ঞাসেন যে ভাই এটার কাজ করছেন নি, আপনি আমার কইলে কি এটা হইব ভাই? এটা কি আমি জীবনে শিকারে যাবো? এটা কোনো দোকান যা যাবো না, আমার প্রতিটা ফ্রিজ সার্ভিসিং করা। আপনার মনে হইলে বুঝে হইলে নিবেন, না বুঝে হইলে নাই। আমার প্রতিটা ফ্রিজ সার্ভিসিং করা ভাই। এটার প্রাইস দিব আজকে ডেলিভারি 14,000 টাকা ভাই। 14,000 টাকা ডেলিভারি সহ 14,000। হ্যাঁ